আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করছি রাত থেকে। তো জান্নাতের বাবা অফিস থেকে আসার সময় সিপি থেকে কিছু খাবার নিয়ে এসেছে। চিকেন ফ্রাই, চিকেন বল। তো এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এমন কোনো বাচ্চা নেই মনে হয় যে এগুলো পছন্দ করে না। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুব মজা করে খায়, যেমন আমি। তো এদিকে খাওয়া শেষ করে কিন্তু রাতে রান্না চলে এসেছি। এখানে কিছু ছোট মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু একেবারে তাজা ছিল। তো এখানে আমি হাতে মেখে ছোট মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু সবসময় হাতে মেখেই রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ, কিছু না একটু বেশি পরিমাণের কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। তারপর শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি হাতে মেখে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ছোট মাছগুলো কিন্তু আমি হাতে মেখে অল্প পরিমাণ একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর পাশাপাশি এখানে কিছু চিকেন ধুয়ে নিয়েছিলাম, একটু কেচে নিয়েছি। কিছুটা পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি, একটু ম্যারিনেট করে রেখে দিব, শুধু চিকেন ফ্রাই করব এর জন্য। তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো চিকেন ফ্রাই তো বাচ্চাদের অনেক পছন্দ, বাচ্চাদের জন্যই করা। আর পাশাপাশি আমি আরেকটি রান্না করে নিয়েছি, সবজি রান্না করব। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। তারপরে খুব অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা দিয়ে আমি একটু সময় ভেজে নিচ্ছি। তো খুব সিম্পলভাবে অল্প পরিমাণের একটু সবজি রান্না করে নিব, 2-3 রকমের সবজি বাসায় ছিল, তো ভাবলাম ওগুলো দিয়ে একটু সবজি রান্না করে নিই। তো পেঁয়াজটা কিছুটা সময় আমি একটু ভেজে নিয়ে, মানে আদা রসুনটা একটু সময় আমি ভেজে নিয়ে এখানে আমি কিছুটা লবণ আর অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর এর পাশাপাশি আমি যে চিকেনগুলো ম্যারিনেট করতে নিয়েছিলাম ওগুলোও মেখে নেব। তো আলসেমি করে ছোট মাছগুলো যখন মেখেছি তখন আর গ্লাভস পরে নিই। আমার হাতের চামড়া যেহেতু একটু পাতলা, ফেটে যায়, তো গ্লাভস পরাটা খুবই দরকার ছিল, কিন্তু করিনি। এর জন্য হাত প্রচুর জ্বালাপোড়া করছিল। তো চিকেনের মধ্যে যেহেতু মরিচ দেওয়া আছে, তো এটা ম্যারিনেট করলেও কিন্তু আমার হাতটা জ্বলবে। এর জন্য আগে আমি গ্লাভসটা পরে নিয়েছি, যেহেতু হাতের জ্বালাটা একটু কমে। সে অনেকটা সময় হাতটা জ্বালা করে, এর জন্যই বাধ্য হয়ে গ্লাভসটা পরা। তো এর জন্য এত ওষুধ হাতে লাগাচ্ছি কিন্তু কোনোই কাজ হচ্ছে না, স্কিনটা একেবারেই পাতলা হয়ে গেছে হাতের। তো চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এই তো সবজির জন্য যেই মশলাটা ভাজতে দিয়েছিলাম ওটার মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি অল্প পরিমাণের কিছু সিম, মিষ্টি কুমড়া, পাতাকপি আর অল্প পরিমাণের একটু আলু নিয়েছি। নিয়ে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিচ্ছি। তো পানি আর ঝরাইনি, সাথে সাথেই দিয়ে দিচ্ছি। তো এখন নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়ার জন্য। তো অসুস্থতার কারণে অনেক দিন যাবত ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এই যে ভিডিওটাতে ভয়েস, এটাই আমি প্রায় 3 দিন ভরে দিয়েছি, মানে প্রায় আজকে 4-5 দিন পরে এটা ভিডিও ছাড়ছি। অল্প অল্প করে 3 দিনে এই ভিডিওটা আমি ভয়েস করেছি। তো শারীরিক সুস্থতা না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো সেই অবস্থাটাই কিন্তু আমার হয়েছে, কোনো কাজ করতেই ভালো লাগে না। সামান্য এই ভিডিওটাতে, মানে 6-7 মিনিটের এই ভিডিওটা আমার এডিট করতে, মানে ভয়েস দিতে প্রায় 3 দিন সময় লেগেছে, একটু একটু করে তারপরে ভয়েস দিয়েছি। আর তেমনভাবে এখন কোনো ভিডিও করা হচ্ছে না। আর আমার প্রিয় আপুদের ভিডিও কিন্তু আমি খুব ভালোভাবে, মানে সবার ভিডিও আগে যেরকম দেখতাম ওরকম দেখতে পারছি না। ইনশাআল্লাহ একটু শরীর সুস্থ হলে আবার ট্রাই করব রেগুলার হওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি সবজিটা রান্না করে নিয়েছি, মানে যে পানিটা ছিল সেটা শুকিয়ে একেবারে পানিটা নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি।
তো এখানে অল্প পরিমাণের একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সবজি করলে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, মানে টেস্টটা একটু ভিন্ন রকম আসে। তো তেলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটু সময় ভেজে নেব। পাঁচফোড়নের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এর মধ্যে। আর আমি কিন্তু অল্প পরিমাণের কিছু ধনিয়া পাতাও কুচি করে দিয়ে দিয়েছি। তো সবজিটা নামিয়ে এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোই এখন ভেজে নেব। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর পাশাপাশি কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছি। আসলে সবগুলো ভিডিও আর ওইভাবে করা হয় না, যতটুকু পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর ফুল ভিডিও যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ভিডিও করা হয় অনেক, কিন্তু কেটে কুটে অল্প মাঝখান থেকেই শেয়ার করি। তো এইদিকে কিন্তু চিকেনগুলো ভাজতে দিয়ে আমি সাথে সাথে হাত ধুয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে। আর রান্না করতে আসলে যে আমার কতবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয় তার কোনো ঠিক নেই। একটু তেল ঝাল যদি হাতের মধ্যে লাগে তাহলে আমার হাত জ্বালা শুরু করে দেয়। এক প্যাকেট হ্যান্ড ওয়াশ যদি আমি বোতলে ঢালি ঠিকমতো আমার 20 দিনও যায় না, এর আগেই শেষ হয়ে যায়। তো রান্না করতে করতে কিন্তু মোটামুটি অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি ডাইরেক্ট খাবারটা টেবিলেই নিয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের খাবার, চিকেন ফ্রাই, সবজি, ডাল আর ছোটো মাছ। তো আমার বড় ছেলে কিন্তু খাবার বাড়া শুরু করে দিয়েছে, ও ভাত বেড়ে নিচ্ছে। তো আজকের জন্য খেতে খেতেই বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।